ইশিকার হঠাৎ গুম হওয়ায় এবার আতঙ্কিত হয়ে পড়ল দেবলীনা এবং অসন্তোষ প্রমাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইশিকার সঙ্গে বারবার যোগাযোগ করা সত্ত্বেও ইশিকার কোনো মতেই ফোন রিসিভ না করা, ইশিকার ফোন সুইচ অফ বলায় দেবলীনা যখন কিনা অসন্তোষ প্রমাণিককে বলতে থাকে যে মিস্টার অসন্তোষ প্রমাণিক, আপনাকে একটা সিম্পল কাজ দিয়েছিলাম যে ইশিকার উপর নজর রাখবেন, যাতে কোনো মতে চালাকি করে আবার ঈশানের কাছে গিয়ে অসহায় আত্মসমর্পণ না করে ফেলে এবং আমাদেরকে যাতে ডিচ না করে। অথচ আপনারা সেই জিনিসটা বুঝতে পারলেন না। এখন আমার সঙ্গে লাস্ট রেস্টুরেন্টে কথা হয়েছে, পরবর্তী থেকে আমি ইশিকার সঙ্গে কোনো মতে কানেক্ট করতে পারছি না, ইশিকার সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে পারছি না। এই সমস্ত কিছু কেন হচ্ছে আমাকে বলতে পারেন? ও কোথায় আছে না আছে সে সমস্ত কিছু ইনফরমেশন আমার চাই। কারণ ও যদি কোনো রকম কোনো চালাকি খাটিয়ে আমাদের থেকে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়ে ও যদি আমাদের সঙ্গে জালিয়াতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি ওকে প্রাণে মেরে ফেলবি। কথাটা আপনি স্পষ্ট করে বলে দিন। অন্যদিকে অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে আরে কুল ডাউন ম্যাডাম, ও হয়তো বা কোথাও ঘুরতে গিয়েছে বা সেরকম কোনো কিছু হয়েছে। কারণ আমার তো কোনো মতে মনে হয় না যে ও আমাদেরকে এত সহজে ডিচ করবে, কারণ ও তো খুব ভালো করে জানে যে তাহলে আমরা ওকে প্রাণে মেরে ফেলবো, কারণ ওরও তো প্রাণ সংশয়ের ভয় আছে, তাই না? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তাহলে গেল তো গেল কোথায়? যদি একবার ও কুসুম বা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে লেগেছে, তাহলে আপনি ভাবতে পারছেন যে আমাদের প্ল্যানটা কিন্তু চপাট হয়ে যাবে এবং আমি অ্যাট দিস মোমেন্ট আমি কোনো মতে আমার প্ল্যানটা প্লিজ চপাট হতে দেবো না। ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে তাহলে আমি খোঁজ করছি, আপনি ফোনটা রাখুন। ঠিক সেই সময় ইশিকা যখন কিনা গুন্ডাটা তুলে নিয়ে যাওয়া মাত্রই চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে ইশিকাকে অন্ধকার ঘরে নিয়ে যখন কিনা ইশিকার চোখের বাঁধনটা খুলে দেওয়ার জন্য ঈশা চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই সময় কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান এবং আয়ুষ যখন কিনা ইশিকার সামনে এসে ঠিক সেই সময় কুসুম যখন ইশিকার চোখের বাঁধনটা খুলে দেয়, তখনই ইশিকা চোখ খোলা মাত্রই পরিবারের সমস্ত লোকেদেরকে ঈশানের দেখা মাত্র চমকে ওঠে এবং ইশিকা বলতে থাকে যে সর্বনাশ করেছে আপনারা এখানে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে মৃত ইশিকা কী করে জীবিত হয়ে আমাদের সামনে বসে থাকতে পারে, এরকম চিৎকার চেঁচামেচি করতে পারে? মৃত মানুষের এত আওয়াজ কী করে হতে পারে? দিদিমা, আপনার কি সম্পর্কে কোনো কিছু জানা আছে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি কী বলছো বলো তো, ইশিকা তো মৃত, এটা তো ইশিকার ভূত, তাই না ইশিকা? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ইশিকা আমার সঙ্গে এরকম একটা ঠকবাজি কাজ কেন করলে, চোরচুরি বাটপাড়ি কেন করলে আমার সঙ্গে? বলো তো, আমি তোমার কী এমন ক্ষতি করেছিলাম? আমি তো কোনোদিনও তোমার খারাপ চাইনি, বরঞ্চ আমি সবভাবে তোমাকে চেষ্টা করেছি বাঁচানোর জন্য, তোমার যাতে কোনো রকম কোনো সম্মানহানি না হয়। কিন্তু এর প্রতিদিনে তুমি আমাকে এটাই দিলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিল ইশিকা, কিন্তু তুমি যে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে, ওই অসন্তোষ প্রমাণিকের মতন একটা ছোটো লোকের সঙ্গে হাত মিলিয়ে, দেবলীনার সঙ্গে হাত মিলিয়ে আমার এগেনস্টে তুমি চক্রান্ত করে আমার এগেনস্টে তুমি ছোকরা ঘোপে, সেরকম কোনোদিনও কল্পনা করিনি। এবার ওরা যেরকম করে তোমাকে ব্যবহার করেছে, এবার ঠিক সেইভাবে আমি তোমাকে ব্যবহার করবো। আমিও দেখতে চাই যে তুমি এবার কী করে এখান থেকে ভালো। অন্যদিকে ইশিকা ভয় পেয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা ইশিকা বলতে থাকে যে আন্টি আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি সব কিছু করতে চাইনি, আসলে আমাকে ওই অসন্তোষ প্রমাণিক এবং দেবলীনা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং সেটার উপরেই আমি ভয় পেয়ে সমস্ত কিছু করতে আমি রাজি হয়েছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ইশিকাকে ঠাটিয়ে চড় মারে এবং বলতে থাকে যে লজ্জা করছে না, একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার স্বামী সমস্ত কিছু উজাড় করে দিতে চলেছিল। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।